শ্রীমন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে আশ্বস্ত করতে লাগলেন যে দেখো শ্রীবাস, আমি শুনেছি যে তোমাকে নাকি ধরতে জবনদের রাজা নৌকা পাঠাচ্ছে, তোমাকে নাকি ধরে নিয়ে যাবে। আর আমি পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে অনুপ্রেরণা যোগাই সব কিছু করার জন্য। পাপ পুণ্য সব কিছুর অনুপ্রেরণা আমি যোগাই। আর তারা যদি সত্যি আসে, তাও বুঝবে আমার অনুপ্রেরণায় এসেছে। আর প্রথমে তারা যদি আসেই, আমি তাদের সামনে নৌকায় গিয়ে উপস্থিত হব এবং আমার ঐশ্বর্যমণ্ডিত রূপ তারা দর্শন করবে। আর দর্শন করেই তার রাজা সিংহাসন থেকে মূর্ছিত হয়ে পড়ে যাবে। আর যদি নাও পড়ে যায়, তাহলে আমি বলবো মত্ত হাতিকে নিয়ে আসো। মত্ত হাতিকে এনে আমার সামনে রাখো। বাঘ ভল্লুক তোমার সাথে জগন রাজাকে বলবো যে তোমার মোল্লা মৌলবীদের আনো, তোমাদের শাস্ত্র পাঠ করো, তোমাদের নিজস্ব যে গ্রন্থাদি রয়েছে তা পাঠ করো এবং তাদের যদি পারো ক্রন্দন করাও, বাঘ ভাল্লুক এদেরকে, মত্ত হাতিকে বশ করো পারলে। আর যদি না পারো তা আমাকে দেখো, আমি বাঘ ভল্লুককে হরিনামের দ্বারা ক্রন্দন করাচ্ছি। তখন আমি তাদেরকে ক্রন্দন করাবো হরিনামের দ্বারা। তারা আমার এই রূপ দর্শন করে অবশ্যই মূর্ছিত হয়ে যাবে, অবশ্যই হতভম্ব হয়ে যাবে। এই বলে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে অভয় বাণী দিচ্ছেন। আর মহাপ্রভুর যে শ্রীবিগ্রহ আমার পাশে আপনারা দেখছেন, এই মহাপ্রভুরই ডান হস্ত দ্বারা অভয় বাণী দিচ্ছেন এবং বাম হাত তিনি সমস্ত পাপ গ্রহণ করছেন। আর এই যে পাখি রয়েছে, এই টিয়া পাখিটি হচ্ছে সেই আমাদের পাপরূপী পক্ষী, যা ছটফট ছটফট করে উড়ে বেড়ানোর জন্য। তো কৃষ্ণ কৃষ্ণ বলে যখন আমি প্রত্যেককে ক্রন্দন করাবো, তখন সবাই উন্মাদ হয়ে যাবে। সর্বভূত অন্তর্যামী প্রভু গৌরচন্দ্র, আজ্ঞা কইলা নারায়ণে কৃষ্ণ বলি কান্দ। 4 বৎসরের সেই উন্মত্ত চরিত, হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহিক সম্মিত। অঙ্গবাহী পরে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। জয় শ্রীমন মহাপ্রভু, জয় গৌরচন্দ্র।